নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। হাউস স্টাফ নিয়োগকে কেন্দ্র করে বিভ্রান্তি সিউড়ি সদর হাসপাতালে। বীরভূম পুলিশ সুপারের সঙ্গে বৈঠক এনআইএর। চুলাই বন্ধের দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ আদিবাসী মহিলাদের। পশু চিকিৎসা কেন্দ্র বন্ধের জেরে বিপাকে পড়ছেন কচুজোর গ্রামবাসীরা। এবার জেলা বার্তা বিস্তারিত। সিউড়ি সদর হাসপাতালে অস্থায়ী হাউস স্টাফ নিয়োগকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ালো চাকরি প্রার্থীদের মধ্যে। বিভ্রান্তির মূলে রয়েছে একটি পত্রিকার অসম্পূর্ণ খবর। সিউড়ি সদর হাসপাতালে নেওয়া হবে 2 জন হাউস স্টাফ, যার মৌখিক পরীক্ষা নেওয়া হবে 14 অক্টোবর। সিউড়ি সদর হাসপাতালের সুপারের দপ্তরে একটি সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হওয়ায় মঙ্গলবার শয়ে শয়ে কর্মপ্রার্থীরা ভিড় জমান হাসপাতাল সুপারের দপ্তরে। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন দন্ত বিভাগের জন্য 2 জন হাউস স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জেলার সরকারি ওয়েবসাইটে এবং সেখানে যোগ্যতা মানও উল্লেখ করা হয়েছে প্রার্থীদের বিডিএস হতে হবে। এমন কথা জানার পর কর্মপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির জন্য হয়রান হতে হলো তাদের। এর জন্য তারা সমস্ত দায় হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপিয়ে শুরু করেন বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে সামাল দেন পরিস্থিতি। জীবিকা দিশারিকদা একটা দেখে মানে বিজ্ঞাপন দেখে যে সিউড়ি সদর হাসপাতালে একটা হাউস স্টাফ নেবে। হ্যাঁ, সেখানে কোনো দুটো নেবে, সেখানে কোনোভাবে কোনো কিছু লেখা নাই, ডিটেলস লেখা নাই। হবে কোথায় ইন্টারভিউ হবে সেই সুপারিনটেন্ডেন্টের অফিসে, আর কোনো কিছু উল্লেখ করা নাই, মানে কোনো কিছুই নাই যে আমরা এখানে 150-200 বিজ্ঞাপনটা কোথায় দিয়েছি সেখানে ডিটেলস কিছু না। আপনারা এখানে এসে কি দেখছেন? আমরা এখানে এসে দেখছি যারা ডেন্টাল কিংবা ডক্টর পাস এমডি সার্টিফিকেট, হ্যাঁ, আমরা এসছি গ্রাজুয়েশন কিংবা মাধ্যমিক বা সাধারণ। আমরা হাওড়া থেকে এসছি, এখানে এসে কোথা থেকে জানতে পারলেন যে ডেন্টাল নেবে? স্টাফের সঙ্গে, হ্যাঁ, স্টাফকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে না তোমাদের এখানে কারো কিছু হবে না, যারা ডক্টরি পাস আছে কিংবা এমবিবিএস এমডিবিএস তারা, হ্যাঁ, তোমরা এখানে সাধারণ কিছু হবে না, চলে যাও। কিন্তু আমরা বললাম আমরা এসছি কোথা থেকে, হাওড়া থেকে, কেউ পুরুলিয়া থেকে, কেউ কোচবিহার থেকে, বাঁকুড়া থেকে, সবাই এসছি, হ্যাঁ, কিন্তু আমরা এখন ঘুরে যেতে হবে। তো স্যার এসে বলে দিক যে সুপার স্যার আমাদের সঙ্গে কথাই বলতে চাইছে না। তবে এ বিষয়ে হাসপাতাল সুপার ডাক্তার শোভন দে বলেন, হাসপাতালের তরফে কোনো সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়নি। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন দপ্তরে। কোনো সংবাদপত্রের অসম্পূর্ণ খবরের জেরেই ঘোরালো হয়েছে এই পরিস্থিতি। আমাদের বিজ্ঞাপনটা দিয়েছে এবং সেই মতো আজকে 11টা থেকে ইন্টারভিউ হবে এসব বলা হয়েছিল। এবার বেশ কিছু লোক এসে জমা বলছে যে আপনারা আমাদেরকে ইন্টারভিউ করুন, কারণ কাগজে খবর বেরিয়েছে ওখানে মাধ্যমিক পাশের লোক নিচ্ছেন বা ইত্যাদি। সেটা আমার এই নোটিশ বোর্ড যা ওয়েবসাইটে আছে আর নোটিশ বোর্ডে যা আছে দেখে নিন আপনারা নিজেরা সমস্ত সে শুধু এখানে নয়, ডিএম অফিসে নোটিশ বোর্ড দেখতে পারেন, সিএম অফিসে নোটিশ বোর্ড দেখতে পারেন, রেল স্টেশনে দেখতে পারেন, স্টেট ব্যাংকে গিয়ে দেখতে পারেন, একই নোটিশ সব জায়গায় অনেকদিন আগে সার্ভে। ডেন্টাল স্টাইপেন্ডারি হাউস স্টাফ নেওয়া হবে, ডেন্টাল সার্জন যারা পাস করেছে ডিসিআই রিকগনাইজড। আচ্ছা, বলছি এই ধরনের যে একটি চাকরি সংক্রান্ত চাকরি নয় এটা, সেটা বলছি না, এই ধরনের যে একটি পেপারে ভুলভাল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনার সেটা নিয়ে এখন আমি ব্যাপারটা নিয়ে সাধারণ প্রশাসনকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। সেটা আমি কি করতে, মানে এটা যে হবে আমি আন্দাজই করতে পারি। আচ্ছা, ওকে, আই নেভার থট অফ। মানে স্যার কমপ্লেইন করবে তো হসপিটাল কর্তৃপক্ষ তোমার করো না স্যার, হসপিটাল করবে আমরা আপনাদের ছেলেকে হাইডে হসপিটালের লাইসেন্স শুধু গভর্নমেন্টের হসপিটাল থেকে ভয় টিভি সিউড়ি। বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হলেও এনআইএ তদন্তকারী দল কিন্তু তদন্তে সাহায্য নিচ্ছে জেলা পুলিশের। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরপরই এনআইএর তরফে দাবি করা হয় রাজ্য তথা জেলা পুলিশ অসম্মান করেছে তাদের তদন্তকারীদের। তবে কেন্দ্রীয় সরকার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার পর রাজনৈতিক তরজায় জমে উঠলেও এনআইএর তদন্তকারীরা কিন্তু সব ক্ষেত্রেই সাহায্য নিচ্ছে রাজ্য তথা জেলা পুলিশের। বিস্ফোরণ কাণ্ডে বীরভূম জেলার বেশ কয়েকজনের নামও একটি মাদ্রাসার ভূমিকা উঠে আসায় মঙ্গলবার বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন এনআইএর এক তদন্তকারী দল।
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার কামারডাঙ্গা গ্রামে চুলাই বন্ধের দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ দেখালো গ্রামের আদিবাসী মহিলারা। সিউড়ি 1 নম্বর ব্লকের নগরী অঞ্চলের কামারডাঙ্গা গ্রামে অবৈধ চুলাইয়ের রমরমা চলছে দীর্ঘদিন, যার জেরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ সর্বশান্ত হয়ে দ্বারস্থ হলেন পুলিশ প্রশাসনের। মঙ্গলবার গ্রামের আদিবাসী মহিলারা গ্রামের চুলাই বন্ধের দাবিতে বিক্ষোভ দেখায় থানা চত্বরে। আন্দোলনে মূলত মহিলারা থাকলেও বহু আদিবাসী যুবকও যোগ দেন আন্দোলনে। আন্দোলনকারীদের একজন আশুতোষ মারান্ডির দাবি, স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় তারা দ্বারস্থ হয়েছেন পুলিশের। পঞ্চায়েতে অনেকবার জানিয়েছিলাম, গ্রামে অনেকবার বৈঠক হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি বা কোনো সফল হয়নি। তাই আজকে আমরা এই থানাতে এসেছি, দেখি যদি সফল হয়। পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ তো এখন কিছু বলেনি, তো বড়বাবুর সঙ্গে দেখা করতে বলেছে। ভয় টিভি, সিউড়ি। সদাইপুর থানার কচুজোর হাটতলা এবং প্রাণী দপ্তর কেন্দ্রটিতে চিকিৎসক না থাকায় বিগত 5 বছর ধরে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। সদাইপুর থানার কচুজোর হাটতলা এবং প্রাণী দপ্তর কেন্দ্রটিতে চিকিৎসক না থাকায় গত 5 বছর ধরে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে কচুজোর এলাকার পশু চিকিৎসা কেন্দ্রটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো ডাক্তার, নেই চিকিৎসা পরিষেবাও। অগত্যা গ্রামবাসীরা তাদের পোষ্য গরু ছাগলের কোনো রোগ হলে বাধ্য হয়ে তাদের যেতে হয় সিউড়ির পশু চিকিৎসা কেন্দ্রে। তারা বারবার বিভিন্ন স্তরে অনুরোধ জানালেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে হাসপাতাল সংলগ্ন যে হাট বাজারটি রয়েছে তার অবস্থাও সঙ্গীন। জল জঙ্গলের কারণে সেখানে কোনো সবজি ব্যবসায়ী বসতে পারেন না। রাস্তাঘাট অত্যন্ত আবর্জনাপূর্ণ, নেই কাছাকাছি কোনো পানীয় জলের ব্যবস্থাও। গ্রামবাসীরা এই সমস্যার কথা বলতে গিয়ে বলেন, তারা প্রাণী চিকিৎসা কেন্দ্রটি চালু করার জন্য এবং হাটতলার হাল ফেরানোর জন্য সরকারি স্তরে অনুরোধ করছেন। আমাদের এখানে যে পশু চিকিৎসার হসপিটাল আছে তার কোনো ডাক্তার নাই, কোনো পরিষ্কার নাই, ধারে কাছে সব নোংরাতে ভর্তি।
আমরা কোথায় যাব? পশু নিয়ে আমরা গরু ছাগল নিয়ে শিবিরে যেতে হয়, কত মানুষ বিপদে পড়ে, কত অসুবিধা হয়, গরিব মানুষদের কত কষ্ট হয়। কিন্তু যাতে এই চিকিৎসাটা আবার পুনরায় চালু করা হয় তার জন্যে আমি বক্তব্য রাখছি যেন। আর আমাদের হাটটাও যেন একটুকু দেখা হয়, হাটের চারিদিকে নোংরা, রাস্তাঘাট নাই, জল হলে ব্যবসাদাররা বসতে পারে না, রাস্তায় চলা যায় না, তার জন্যেও যেন একটা ব্যবস্থা হয়। তার জন্য আছে বছর 5 ধরে পশু চিকিৎসারই মেন। আর হাটের রাস্তা এবং বসার পরিষ্কার পরিচ্ছন্ন নাই, পানীয় জলের ব্যবস্থা নাই। ঝোপঝাড় আছে, একদম প্রচণ্ড গুঞ্জাতে ভর্তি, ঝোপঝাড়ে একদম ভর্তি। ভয় টিভি, কচুজোড়, সদাইপুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 14ই অক্টোবরের গুরুত্ব। মুঘল সম্রাট আকবরের জন্ম হয় 14ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। 1643 সালের 14ই অক্টোবর মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহর জন্ম হয়। স্বাধীনতা সংগ্রামী কেদারনাথ দাশগুপ্তের জন্ম হয় 14ই অক্টোবর 1878 খ্রিস্টাব্দে। 1930 সালের আজকের দিনেই নরসিংহ দাস পুরস্কার প্রাপক সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম হয়। রাগ প্রধান সঙ্গীতজ্ঞ নিখিল ব্যানার্জির জন্ম হয় 1931 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। 1954 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর আত্মোন্নতি সমিতির অন্যতম প্রধান ও স্বদেশ প্রেমিক বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। নাগরিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা প্রমোদ কুমার ঘোষালের প্রয়াণ ঘটে 1961 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র চক্রবর্তীর প্রয়াণ ঘটে 1968 সালের 14ই অক্টোবর। 1970 সালের আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী সনৎ কুমার রায়চৌধুরীর প্রয়াণ ঘটে। বিখ্যাত ভাস্কর্য শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরীর প্রয়াণ ঘটে 1975 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। ক্রিকেট খেলোয়াড় গৌতম গম্ভীরের জন্ম হয় 1981 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর। 2009 সালের 14ই অক্টোবর ফুটবল খেলোয়াড় কেষ্ট পালের প্রয়াণ ঘটে। তাঁর পুরো নাম কৃষ্ণ কুমার পাল। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। হাউস স্টাফ নিয়োগকে কেন্দ্র করে বিভ্রান্তি সিউড়ি সদর হাসপাতালে। বীরভূম পুলিশ সুপারের সঙ্গে বৈঠক এনআইএর। জুলাই বন্ধের দাবিতে সিউড়ি থানায় বিক্ষোভ আদিবাসী মহিলাদের। পশু চিকিৎসা কেন্দ্র বন্ধের জেরে বিপাকে পড়ছেন কচুজোড় গ্রামবাসীরা। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।